সে অনেক দিন আগের কথা। একটি গ্রামে রাকেশ নামে একজন অনাথ শিকারী বসবাস করত। সে প্রতিদিন জঙ্গলে শিকার করতে যেত। একদিন জঙ্গলে শিকার করছিল, তখন হঠাৎ করে একটি সাদা ঘোড়া দেখতে পায়। তখন রাকেশ ঘোড়াটার দিকে তীর চালায়। তখন ঘোড়াটি রাকেশকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তারপর ঘোড়াটি বলে, তোমার বিয়ে হবে একটি হরিণের সাথে। রাকেশ কিছুই বিশ্বাস করতে পারছিল না। তারপর রাকেশ ঘরে চলে আসে। রাকেশ ঘরে বসেছিল, তখন সেই ঘোড়াটির কথা মনে পড়ে। রাকেশ ভাবে, একটা ঘোড়া কি করে মানুষের মতো করে কথা বলতে পারে, আর একটা হরিণের সাথে কিভাবে মানুষের বিয়ে হতে পারে, এটা কিভাবে সম্ভব। পরের দিন রাকেশ জঙ্গলে শিকার করতে যায়। তখন একটি হরিণ একটা সুন্দরী মেয়ের রূপ ধারণ করে রাকেশের দিকে যাচ্ছিল। তখন রাকেশ মেয়েটিকে বলে, তুমি এই গভীর জঙ্গলে কি করে এলে? তারপর সেই মেয়েটি বলে, আমার কেউ নেই, আমি এই জঙ্গলে একটা ঝুপড়িতে বাস করি। রাকেশ ও মেয়েটি প্রতিদিন দেখা করতে আসতো। তারপর রাকেশ মেয়েটিকে বলে, চলো আমরা বিয়ে করি। তখন মেয়েটি বলে, সম্ভব নয়। রাকেশ বলে, কেন? তারপর মেয়েটি রাকেশকে সব কিছু বলে। দূর থেকে সেই সাদা ঘোড়াটা সব কিছু শুনছিল। তখন সেই সাদা ঘোড়াটি বলে, একটা উপায় আছে। নীল পাহাড়ে একটি ফলের গাছ আছে, সেই ফলটি হরিণকে খাওয়ালে চিরকালের জন্য হরিণ মানুষ হয়ে যাবে। কিন্তু সাবধান, যদি কোনো দিন কোনো পশু পাখিকে কষ্ট দাও, সেই দিন আবার হরিণ হয়ে যাবে। তারপর রাকেশ ও মেয়েটি বিয়ে করে নেয়। এরপর কয়েক মাস কেটে যায়। এবং রাকেশের স্ত্রী ও রাকেশ একদিন বেড়াতে যায়। সেখানে একটি পাখি দেখতে পায়। রাকেশের স্ত্রীর সেই পাখিটিকে পছন্দ হয় এবং রাকেশের স্ত্রী বায়না ধরে যে ওই পাখিটা তাকে ধরে দিতে। তখন রাকেশ পাখিটিকে শিকার করে। তারপর সেই মুহূর্তে রাকেশের স্ত্রী আবার হরিণে পরিণত হয়। তখনই রাকেশের স্ত্রী হরিণ ও রাকেশ খুব দুঃখ পায়। তারপর হরিণটি জঙ্গলে চলে যায় আর রাকেশ আগের মতো একা হয়ে যায়। একটি গ্রামে একটি কুমোর আর তার স্ত্রী বসবাস করত। কুমোর খুব পরিশ্রম করত, কিন্তু তার তৈরি মাটির জিনিসপত্র
একদম বিক্রি হতো না। তারপর একদিন কুমোর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন একজন সাধু গাছের তলায় বসেছিল। তখন কুমোরকে বলি, তোর ভাগ্য আর কিছুদিনের মধ্যে খুলে যাবে। তারপর রাকেশ বাড়ি চলে আসে। কয়েকদিন পর রাকেশের কাছে একটি শিকারী পাখি বিক্রি করতে আসে। রাকেশের পাখিটি পছন্দ হয়, কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা ছিল না পাখিটি কেনার জন্য। তারপর রাকেশ পাখিটিকে বলি, আমি এত জিনিসপত্র তৈরি করছি, সেরকম আমার বিক্রি হচ্ছে না। তুমি বলছো আরও মাটির জিনিসপত্র তৈরি করতে, আমি কিভাবে বিক্রি করব? তারপর পাখিটি বলি, এই গ্রাম পেরিয়ে একটি জঙ্গল পেরিয়ে তারপর দেখতে পাবি একটি পাহাড়ের গায়ে গ্রাম আছে। সেই গ্রামে মাটির জিনিসপত্রের খুবই চাহিদা। ওই গ্রামে তুমি এই মাটির তৈরি জিনিসপত্র নিয়ে যাও, তাহলে তোমার সব জিনিসপত্র বিক্রি হয়ে যাবে। তারপর রাকেশ পাখিটির কথা মতো অনেক মাটির জিনিসপত্র তৈরি করে। তারপর রাকেশ পাখিটিকে সঙ্গে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে যেতে থাকে। তারপর সেই গ্রামে পৌঁছে যায়। পাখিটি ও রাকেশ। তারপর রাকেশের মাটির তৈরি জিনিসপত্র সব বিক্রি হয়ে যায় এবং রাকেশকে অনেক টাকা দেয়। তারপর রাকেশ ও পাখিটি ওই গ্রাম থেকে ঘরে চলে আসে। তারপর রাকেশ পাখিটি ও নিজের জন্য সেই টাকা দিয়ে কিছু খাবার কেনে। তারপর এইভাবে আরও অনেক এইভাবে রাকেশের মাটির তৈরি করতে থাকে, চাহিদা বাড়তে থাকে। তারপর রাকেশের অভাবের দিন শেষ হয়ে যায়।